আরেকটা স্টাইল বেরোচ্ছে মোবাইলে, হ্যালো সালাম আলাইকুম, এটা আরেকটা ফাজলেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে আলাপ। তাহলে আপনি যে হ্যালো বললেন, এটা আলাপ হলো কি হলো না? আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে বলতে হবে হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। আর যিনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, উনিও জবাব দিলেন, আপনার জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার উপর শান্তি ও রহমত বর্ষণ করুক, সুবহানাল্লাহ। আর আপনি যদি কেউ বলেন সালাম আলাইকুম, বলে তুই মর, ওয়াও কাছে আলাইকুম সালাম, তুইও মর, মোহব্বত পয়দা হবে না হিংসা শুরু হইবে? তাহলে আমাদেরকে সালামটা শুদ্ধভাবে দিতে হবে না অশুদ্ধভাবে? আমার সঙ্গে একবার বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা শুদ্ধভাবে সালাম দিলাম এবং নেওয়া, এটা আমরা একবার মস্ক করলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে এই ওসিলে আপনি মাফ করে দিন, বলুন আমিন। মুসলমান ভাইরে আমার, যারা বেশি বেশি সালাম দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আসসালামু বানি উম্মিনাল কিবির, আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্ত, সুবহানাল্লাহ। যারা মানুষকে বেশি বেশি সালাম দেয়, এই মানুষটার মন থেকে অহংকার দূরীভূত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, অথচ জান্নাত যেতে গেলে যেই মানুষটার মনের মধ্যে অহংকার থাকবে, অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বরং আপনাকে জান্নাত যেতে গেলে অহংকার মুক্ত হয়ে জান্নাতে যেতে হবে। তাই আমরা বেশি বেশি করে সালামের আমল করব, যাতে করে আমাদের মন থেকে অহংকার দূরীভূত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, 2 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? আমরা সবাই ঈশার নামাজ পড়ছি তো আজকে? আমরা যারা পড়ছি নিয়ত রাখবো, যতদিন বেঁচে আছি আল্লাহ আমাদের জন্য কোনো নামাজ কাজা না হয়। আমিন বলবেন না? মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ও সাহায্য নামাজের মধ্যে কামনা করো, নিশ্চয় এটি একটি কঠিন কাজ, কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকদের জন্য কঠিন নয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ী বলতে কাদেরকে বুঝাইলেন, কারা বিনয়ী? এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো বলে তাদের দেখা হবে তাদের রবের সঙ্গে, তাদের মুলাকাত হবে তাদের রবের সঙ্গে, আমরা বিশ্বাস করি আমাদের রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটবে জান্নাতের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের রবের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ ঘটবে জান্নাতের মধ্যে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কুদরতি হাত দ্বারা আমাদেরকে হাজার হাজার আইটেমের খানা খাওয়াবেন, সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আলোচনা কি চলবে? মুসলমান ভাইরে আমার, 2 নাম্বার আমল বলছিলাম নামাজ। 2 নাম্বারে আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরে আমার, আপনি আপনার সামনে কোনো বিপদ দেখেছেন, আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ, সলাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই হাজতকে পুরা করে দেবে, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই একমাত্র মানুষকে অশ্লীল অকর্ম কাজ থেকে বিরত রাখতে পারে ওই জিনিস, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। মানুষকে একমাত্র আপদ বিপদ বালা মুসিবত অশ্লীল কাজ সমস্ত কিছু থেকে বিরত রাখতে পারে একটা জিনিস, সেই জিনিসটার নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে দৃষ্টান্তমূলক আমি একটা গল্প শোনাইতে চাই, শুনবেন? আমি আপনাদেরকে একটা দৃষ্টান্তমূলক গল্প শোনাইতে চাই। বাবারে, আল্লাহর ওলি হতে গেলে দাওলায় হাদিস কমপ্লিট করা লাগে না, কামিল পাস করা লাগে না। মূর্খ মানুষও ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে কি পারে না? পারে। আল্লাহর এক বান্দার নাম আজিজার রহমাতুল্লাহি আলাইহি। এই আল্লাহর বান্দা অত্যন্ত একজন খোদা প্রেমিক মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ। ওই মানুষটা জুমার দিনে একদিন একটা সমস্যার মধ্যে পড়ে গেল, কঠিন কঠিন সমস্যাগুলো কি এগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। নামাজ যে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, এই ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। হযরত আজিজা রহমাতুল্লাহি আলাইহি একদিন জুমার দিনের ঘটনা, তিনি সকালবেলা তার বাড়িতে তার বিবিকে জিজ্ঞাসা করলেন কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। ওনার বিবি বললেন, না, আমাদের আটাগুলো শেষ হয়ে গিয়েছে, আমাদের বস্তার মধ্যে এক বস্তা গম আছে, আপনি এগুলো মিল থেকে বানিয়ে নিয়ে আসেন। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমারে দাও। আল্লাহর বান্দা গমের বস্তা মিলের মধ্যে দিয়ে আসলেন। মিলের মধ্যে যখন গেলেন, মিলের মধ্যে ওই মুহূর্তে দেখতেছেন বিদ্যুৎ নেই। মিলের কর্মীরা বললেন, এটা আপনি রেখে যান, যখন বিদ্যুৎ আসবে আমরা এটা কমপ্লিট করে রাখবো, আপনি পরে এসে নিয়ে যান। এরপরে আল্লাহর বান্দা যখন বাড়িতে চলে আসলো, এই মুহূর্তে আর একটা সংবাদ চলে আসলো। ওনার একটা দোলার মাঝে জমি আছে, ওনার জমির চতুর্পাশে একজনকার ব্যাপক জমিওয়ালা মানুষ, যার অনেক জমি। ওই জমিটা তো ওনাকে পানি দিতে হবে, সেচ দিতে হবে, কিন্তু পাশের জমিওয়ালা যেদিন মেশিন আনবে ওই দিন ছাড়া হবে না। এরপরে উনার কাছে খবর দিল যে ওই ব্যক্তি আজকে মেশিন আনছে, আপনি ওনাকে গিয়ে বলে আসেন, কথা বলেন যে হ্যাঁ আমার জমিনে তো আপনি পানি দেন। এরপরে ওই আল্লাহর বান্দার বাড়ি ছিল জঙ্গলের পাশে। ওনার বাড়ির মধ্যে একটা গাভী ছিল। এই গাভীটাও হঠাৎ করে মেলা হয়ে জঙ্গলের দিকে চলে গেল। এপাশে পাশাপাশি জুমার নামাজের আযান হয়ে গেল। এখন 3টা তার ইম্পর্টেন্ট কাজ, জুমার নামাজ সহ 4টা। এখন আল্লাহর বান্দা ভাবতেছে 4টা কাজই ইম্পর্টেন্ট, আমি যদি কাল আটার বস্তা নিয়ে না আসি দুপুরে কি খাবো, আর যদি কাল জমির মধ্যে পানি দেওয়ার দরকার, ওখানে গিয়ে যদি কাল বলে না আসি জমি তো পানি দেওয়া হবে না। আর আমার বাড়ির পাশেই জঙ্গল, জঙ্গলের মধ্যে গরুটা চলে গেছে, গরুটা যদি কাল নিয়ে না আসি, এই গরুটাকে তো আমার হিংস্র প্রাণী বাঘ খেয়ে ফেলতে পারে কি পারে না। আবার জুমার নামাজ আযান হয়ে গেছে, মসজিদও যাওয়া দরকার, কোন দিকে আমি যাই? আল্লাহর বান্দার হঠাৎ করে মনের মধ্যে একটা কথা চলে আসলো, যে আমি একদিন হুজুরের বয়ানের মধ্যে শুনছিলাম, হুজুর কোরআনুল কারীমের আয়াত থেকে বলেছিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবারের আওয়াজ এত ধীরে হবে কেন? মুসলমান ভাইরে আমার,
আপনাদেরকে আমি একটা গল্প শোনাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা বেড়াতে গেলেন হযরত আবু বকরের বাড়ি। আবু বকর খুব নেককার মানুষ কিনা? গোটা দুনিয়ার মানুষের যদি কাল নেক এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের যদি কাল নেক আমল আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমল নামাটাই বরং ভারী হবে। সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বেড়াতে গেলেন। গভীর রাতে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে আল্লাহর পয়গম্বরের কলিজা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই আল্লাহ সুবহানাল্লাহ বলেন না আপনারা? আল্লাহর পয়গম্বর ওখানে গিয়ে এই দৃশ্য দেখার পর তার কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে, তাইফের ময়দানে আমার রক্ত ঝরেছে। যখন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সঙ্গে কথা বলা দেখলাম, এই দৃশ্য দেখার পরে আমি সব কিছু ভুলে গেলাম যে আমার মেহনতের ফলে আজকে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একজন মানুষ তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। এরপর আল্লাহর পয়গম্বর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার মানুষের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরে আমার, এরপর আল্লাহর পয়গম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আকাশের তারকা যতগুলো দেখা যায় এর চাইতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বেশি। কত ভালো মানুষ! এই সিদ্দিকে আকবরের বাড়ি থেকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখতেছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু হযরতে উমর ফারুক নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছেন, জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর চলে আসলেন। ফজরের নামাজের পর আল্লাহর পয়গম্বর আবু বকর এবং ওমরকে ডাকলেন। আবু বকর, ওমর, এদিকে আসো। আমি কালকে রাতের বেলা তোমাদের বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম। এনারা হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, হুজুর আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, আপনার খেদমত করতে পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, কোনো সমস্যা নাই। তোমাদের বাড়িতে যখন আমি গিয়েছিলাম ওই সময় তোমরা আল্লাহর সঙ্গে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ফজিলত কতটুকুন একটু সংক্ষেপে জানাই, তারপরে আলোচনার দিকে যাব। মুসলমান ভাইরে আমার, যখন কোনো মানুষ তার জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, আসমান থেকে জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের পুরা ফাঁকা জায়গাটুকু নেক আমল দিয়ে ভরিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানেই শেষ নয়। সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ, হ্যাঁ কথা না বললে তো সমস্যা। আল্লাহ পুত পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি কাল আমাকে পুত পবিত্র বলো তারপরে আমি পুত পবিত্র, তোমরা যদি কাল আমাকে পুত পবিত্র নাও বলো আমি আল্লাহ তারপরেও পুত পবিত্র। কিন্তু এই কথা বলার কারণে আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুণগুলো
মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাই দিলা। সুবহানাল্লাহ ধরে বলবেন না জোরে বলবেন? মুসলমান ভাইরে আমার, এ কথা বলার মূলে আমার আরো কারণ আছে, একটু পরেই বলতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কোরআন জোরে জোরে পড়তেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত ধীরে করলেই তো হতো, কিন্তু জোরে জোরে করতেছো কেন? হযরত ওমর একটা আজীব জবাব দিলেন। হযরত ওমর বললেন, হুজুর এই দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, তাই সবচাইতে জোরে আওয়াজও হবে আল্লাহর কালামের তিলাওয়াত। তারও ধীরে কোন সুবহানাল্লাহ কাউ শুনবে? আরো একটা ফজিলত আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি জোরে জোরে কোরআন তিলাওয়াত করার মূলে আরো একটা কারণ আছে। আমি যখন জোরে জোরে কোরআন তিলাওয়াত করলাম, যতদূর কোরআন তিলাওয়াতের আওয়াজ দেয় ততদূর শয়তান থাকতে পারে না। আমি যখন জোরে জোরে কোরআন তিলাওয়াত করলাম, তখন শয়তান দূরে বেগে চলে গেল। তখন অনেক আল্লাহর গোলাম আমার তিলাওয়াতের আওয়াজ শুনে মানুষগুলোর ঘুম ভেঙে গেল। ওই আল্লাহর বান্দাগুলো ঘুম ভেঙে যাওয়ার কারণে তাহাজ্জুদ পড়ে আল্লাহর নৈকট্য হাসিল করার সুযোগ পাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি কেউ জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, তাহলে দিলাল রাম বামপন্থী ডাসপাস ঘোরাফেরা করতেছে, এরা বলবে মাহফিলের মধ্যে অনেক মানুষ বসেছে, চলো আমরাও যাই। বলতে পারে কি না? আর যদি কেউ ধীরে ধীরে বলেন, এরা বলবে মাহফিলের মধ্যে এখনো মানুষও বসে নাই, চলো আর দুই একটা চা খাই। আর দুই একটা কি খাই? চা খাই। আজ থেকে কয়েক বছর আগে আমি একটা মাহফিলে গিয়েছিলাম ফুলবাড়ির পাশে। চাকাটার নাম বললাম না, খালি বললাম যে ফুলবাড়ির পাশে। তো ওখানে একজন ব্যক্তি গল্প করলো, উনি একটু প্রসাবখানাতে গিয়েছিল। তো সাইডে দুইজন কোয়াকুই করতেছে, একজন আরেকজনকে বলতেছে, ওই মাহফিলে যাবে নিশ্চয়, কষ্টটা তো তোমার মানুষে নাই, ধীরে ধীরে আওয়াজ শুনে যাচ্ছে, থাকিস দুইটা সিগারেটের টান দাও। নাউজুবিল্লাহ বলবেন না? একই মানুষ। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ বলে সিগারেটে টান দেবে, তারপর করে যাইবে মাহফিলে যাবে। আসলে মাহফিলে আসবে যখনই সিগারেটের টান দেবে শয়তান কসল হয়, এতক্ষণ তো তোর একটা মাহফিলে যাওয়ার পরিবেশ ছিল, তোর যে এখন মুখ দিকে ভক ভক করে গুনতে বেরোচ্ছে, মানুষ গেইলেই বসবে যেটা সিগারেট খাইছে, খবরদার যাস। মুসলমান ভাইরে আমার, শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, কারণ শয়তান চায় না এই জান্নাতের বাগানে বসে মানুষগুলোর গুনাহ মাফ হয়ে যাক, বরং শয়তান চায় এই মানুষগুলো গান বাজনার আড্ডায় গিয়ে মানুষগুলো গুনাহগার হয়ে যাক। আজকে আমরা যে এই জায়গার মধ্যে আসলাম, সবচাইতে বেজার হয়েছে বেশি কে জানেন? শয়তান। কারণ শয়তান চায় না কোনো মানব, কোনো বনি আদমের সন্তান জান্নাতে যাক, কারণ শয়তান চায় সবাই জাহান্নামে যাক। কোথায় যাক? জাহান্নামে যাক। শয়তান অনেক পায়দারা করেছেন। শয়তানকে যখন বিতাড়িত করা হলো, জান্নাত থেকে বাহির করে দেওয়া হলো, ওই সময় সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। কি দরখাস্ত করেছিল শুনবেন? শয়তান বলছিল, আল্লাহ আপনি তো আমাকে শয়তান বানাই দিলেন, জান্নাত থেকে বিদায় করে দিলেন, আমি যে দুনিয়াতে যাব, দুনিয়াতে গিয়ে তো আপনার বান্দাগুলিকে গুমরা করব, আপনার বান্দা অনেক হবে, আমি তো একাই তাদেরকে বলতে পারবো না যে আসো খেলা হবে। একলা 100 মানুষকে বলতে পারবে যে খেলা হবে? না না, বলতে পারবে না। শয়তান আল্লাহকে বললেন, আল্লাহ আপনার বান্দাদের যেমন সন্তান হবে তেমনি ভাবে আমাকেও সন্তান দিতে হবে। 1 নম্বরে শয়তান বললেন, আল্লাহ আমাকেও সন্তান দিতে হবে, কারণ আমি তো একাই পারবো না। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করা হলো। এরপরে শয়তান বললেন, রব্বি আরনি
শয়তান 2 নম্বরে বললেন যে আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললেন না, পুনরুত্থান দিবস পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হবে না। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, না না, তোমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেওয়া হবে না, তোমাকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দেওয়া হলো। এরপরে 3 নম্বরে তাকে বলা হলো, 3 নম্বরে সে আল্লাহকে বলল, রাব্বুল আলামিন, আমি যেন মানুষের রগে রগে ঢুকে শয়তানি করতে পারি সেই শক্তি আমাকে দিতে হবে। কারণ এই জায়গার মধ্যে মাহফিল হচ্ছে, এই জায়গার মধ্যে যদি কান শয়তান মানুষরূপীভাবে মানুষের সুরত ধারণ করে, এখানে যদি গেটের মধ্যে দাঁড়িয়ে বলে না না মাহফিলের মধ্যে যাওয়া যাবে না, ওর দাঁত একটাও থাকবে? দাঁত একটাও থাকবে না? না, একটাও থাকবে না। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের ন্যায় মিশ্রিত হয়ে মানুষকে ধোঁকা দেয়। মুসলমান ভাইরে আমার, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই, শয়তানের সন্তান লাগবে চাইছে আল্লাহর কাছে, শয়তানের সন্তান লাগবে চাইছে আল্লাহর কাছে, শয়তানের হায়াত লাগবে লম্বা চাইছে আল্লাহর কাছে, শয়তানের মানুষের রগে রগে ঢুকে শয়তানি বুদ্ধি দিবে, শক্তি লাগবে চাইছে আল্লাহর কাছে। কিন্তু বর্তমান দুনিয়ার জমিনে কিছু মানুষ দেখবেন সন্তান নাই, সন্তান চায় কাছে, সন্তান নাই, সন্তান গিয়ে চায় বাবার কাছে, আছে না নাই? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই, মাটি দেবে কে? এ বলে না, না বলে? আরে বেটা, তোর গ্রামবাসী কি পড়ি বলছে রে? আসলে বুঝে গেল এই লোকটা শয়তানের স্তরও খারাপ হয়ে গেছে, তাই না? শয়তানের এত কিছু লাগবে চাইছে কার কাছে? আল্লাহর কাছে। এই কথা শুনে আমাদের বাবা খুব টেনশনে পড়ে গেছে। বলুন তো আমাদের বাবাকে? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের বাবাকে আদম আলাইহিস সালাম। আমরা বান্দরের পুত না, আমরা বান্দরের পুত না, আমাদের বাবা নবী আদম। তারা কাটবে, আমরা বেশি করে লাগাবো। আমাদের বাবা নবী আদম। কারণ এই এলাকার মধ্যে যদি কোনো এমপি সাহেবের ছেলে ঘোরাফেরা করে, ওরে যদি বলেন তুমি কার ছেলে, ও কি বলবে? আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কারণ তার গর্বের জায়গা তো হচ্ছে এমপি, তাই না? তা আমাদের বাবা হচ্ছে নবী আদম। বলুন আমাদের বাবা কে? নবী আদম। নবী আদম শয়তানের এই কথাগুলো শুনে খুব টেনশনে পড়ে গেলেন। আমাদের বাবা আদম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে কিছু সুযোগ দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আপনাকে সুযোগ দিলাম, আপনার সন্তানেরা আমল করবে, একটা সওয়াব হবে 10টা। সুবহানাল্লাহ বলবেন না? আমল করবে, একটা সওয়াবের বেলায় কয়টা? 10টা। আমাদের বাবা এর পরে অপারেশন, কারণ বাবার তো সন্তানের প্রতি খুবই টান। কারণ বাবা যদি কাল খেলের ঘরের মধ্যে থাকে, সন্তান কিভাবে টিনের ঘর করে